Subscribe our YouTube channel, hit the bell icon for instant notification. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। চলে এলাম আমি সাব্বির আহমেদ অনলি অন টেক ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। তো আজকের বিষয়, আজকে আমরা ছোটোখাটো একটা বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই বলে রাখি, আমি আসলে আগে কখনো ক্যামেরার সামনে এসে আমরা কোনো ভিডিও করি নাই, বা বেসিক্যালি আমি কোনো ভিডিও করি নাই। তো আজকে আমাদের ফার্স্ট ভিডিও, তো হয়তো অনেক ভুল চুক হতে পারে, তো সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন দেখে আসি ইন্ট্রোর পর ফিরছি। ধন্যবাদ। তো চলে এলাম ইন্ট্রোর পর। আমি সাব্বির আহমেদ আপনাদের মাঝে আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি বা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হলো ডোমেইন এবং হোস্টিং। তো আসলে ডোমেইন হোস্টিং কি? আমি অলরেডি তো ডোমেইন হোস্টিং নিয়ে অনেক আগে অনেক কিছুই বলে নিয়েছিলাম। আমাদের যে ওয়েব ডিজাইনিংয়ের যে টিউটোরিয়ালটি ছিল, সহজে 5টা পার্টের মাধ্যমে আমরা শিখিয়েছিলাম কীভাবে ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট করতে হয়, কীভাবে ফ্রি একটা ডোমেইন নিতে হয় বা ফ্রি হোস্টিং নিতে হয়। আমরা সেইগুলোর ব্যাপারে অনেক আগেই বলেছি। তো আমরা কিন্তু প্রিমিয়াম হোস্টিংয়ের কথা ওখানে বলেছিলাম। তো আপনারা যদি চাইলে প্রিমিয়াম হোস্টিং কিন্তু নিতে পারেন। তো প্রিমিয়াম হোস্টিং নিতে গেলে আসলে কী কী বিষয়গুলো খেয়াল করতে হবে, বা প্রিমিয়াম হোস্টিং নিতে গেলে বা প্রিমিয়াম ডোমেইন কিনতে গেলে কি ধরনের কি করতে হবে, সেটা নিয়ে আজকে আমাদের বিষয়টা। ওকে, সো আমরা বুঝতেই পারছেন সব কিছু তো আসলে মুখস্থ থাকে না, কিছু কিছু জিনিস তো আসলে দেখে শুনেই নিতে হয়। তো আমাদের আজকের বিষয় কি আসলে আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন, আপনারা থাম্বনেইল দেখে ফেলেছেন, বা আপনারা আমাদের কোন কথাবার্তায় তো বুঝতে পেরেছেন। তো সেই ক্ষেত্রে আজকের বিষয় হলো ডোমেইন হোস্টিং কি এবং কিভাবে এটা কাজ করে। ওকে, তো আমরা প্রতিনিয়ত যে ওয়েবসাইটগুলোতে ভিজিট করছি সেই ওয়েবসাইটগুলোর ব্যাক এন্ডে তো কিছু একটা থাকে। আমরা জানি ওয়েব ডিজাইন করতে হয়, তো ওয়েব ডিজাইন ছাড়াও কিন্তু ব্যাক এন্ডে অনেক কিছু থাকে। তো ব্যাক এন্ডে কী থাকে এবং ব্যাক এন্ডের এই জিনিসগুলো কিছু থাকে, ফ্রন্ট এন্ডে কোন জিনিসটা আমাকে টেনে আনতেছে সেগুলা। সাপোজ আপনি facebook.com-এ ঢুকছেন, যে facebook.com, এই .comটা হলো একটা ডোমেইন এক্সটেনশন। .com, .net, .org, .biz, .info, ব্লা ব্লা ব্লা, এরকম অনেক হাজার ডোমেইন এক্সটেনশন আছে। আর এই ডোমেইনে যে ফাইলগুলো, আমরা যে ফাইলগুলো ডিজাইন করি প্রতিনিয়ত, এই ফাইলগুলো বা আমাদের যে ডিজাইনের যে জিনিসগুলো, সাপোজ আপনার ইমেজ, আপনার কোড, এইগুলা বা মুভি বা কোনো কন্টেন্ট, যেগুলো কন্টেন্টগুলো থাকে ব্যাক এন্ডে কোডিংয়ের মাধ্যমে, এই কোডিংয়ের মাধ্যমে তো এই জিনিসটা একটা স্থানে থাকে। তো সেই স্থানটা আসলে কি? সেই স্থানটা হলো হোস্টিং প্যানেল। হোস্টিং প্যানেলের মধ্যে এই সমস্ত ডকুমেন্টসগুলো থাকে, আর এখান থেকে আমরা কিন্তু এটা হ্যান্ডেল করি। আচ্ছা, তো আমাদের প্রতিপাদ্য বিষয়টা ছিল ডোমেইন হোস্টিং আসলে কিভাবে কাজ করে। ডোমেইন হোস্টিং আসলে কানেক্ট থাকে একটি আইপি অ্যাড্রেসের মাধ্যমে। ওকে, সো এই আইপি অ্যাড্রেসটা দিয়েও আপনি সাইটটা অ্যাক্সেস করা যায়, কিন্তু সেটা হতে হবে অবশ্যই ডেডিকেটেড আইপি। আমরা কিন্তু সবসময় শেয়ার্ড হোস্টিংটা কিনি, শেয়ার্ড ইন্টারনেট লাইনটা ইউজ করি। আমরা কিন্তু বেশিরভাগ ডেডিকেটেড কোনো কিছুই তেমন ইউজ করি না। তো আপনি যখন শেয়ার্ড আইপি ইউজ করছেন তখন কিন্তু আপনার আইপি দিয়ে আপনার ওয়েবসাইটে কখনোই ঢুকতে পারবে না। ঢুকতে গেলে অবশ্যই ডেডিকেটেড আইপি লাগবে। তো ডেডিকেটেড আইপি যখন আপনি নিচ্ছেন তখন আপনি ওটা অ্যাড্রেস বারে পুট করলেই কিন্তু আপনার ওয়েবসাইটে চলে আসবে। তো এভাবে কিন্তু ডোমেইন হোস্টিংটা আসলে আইপির মাধ্যমে কাজ করে। আর যদি আপনার ওয়েব ব্রাউজারটা যদি ঠিকঠাক না থাকে, ওয়েব ব্রাউজারে যদি ক্যাশ যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আবার ওয়েবসাইটে কিন্তু ঢুকতে চায় না, যতই আপনি আইপি থাকুক। কিছু প্রোভাইডার আছেন, কিছু আপনার ইন্টারনেট প্রোভাইডার, আইএসপি, যারা আইএসপি আছে তাদের কিন্তু অনেক আইপিগুলা কিন্তু ব্লক করা থাকে। সো এই ব্লকিংয়ের কারণেও কিন্তু আপনাদের ডোমেইন হোস্টিং কিন্তু চলে না। ওকে, আপনি কষ্ট করে একটা সাইট বানালেন, সাইটটা সমস্ত ডাটাবেস বা ডাটাগুলো যখন আপনি পুট করছেন অনলাইনে পুট করার পরে কিন্তু আপনার কি হলো, সাইটটা চললো না, তাহলে এটা কিন্তু আসলে অনেক কষ্টকর। তো আশা করি আমি একটু ক্রিটিক্যাল হলেও আমি হয়তো সোজাসুজিভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি। হয়তো আপনারা বুঝতে পারেননি অনেকে। যদি কেউ বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে, নিচে যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন আমাদের ভিডিও কেমন লাগলো, বিশেষ করে আমার ভিডিও, বিকজ ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন বলে, কিন্তু আসলে ব্যাপারটা তো ফার্স্ট ইমপ্রেশন যদি আপনারা লাস্ট ইমপ্রেশন এখানে ধরেন তাহলে তো আমি তো
ইন্সপায়ার হব না। আপনার কমেন্ট, আপনার লাইকস, এগুলাতেই তো আমি ইন্সপায়ার হব। অবশ্যই কোনো ভুল চোখ হলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক দিবেন। যদি ডিটেইলে আরও অনেক কিছু জানতে চান এই ব্যাপারে, কারণ এই ডোমেইন হোস্টিংয়ের ব্যাপারে আমার একটা হিউজ বলা যায় এক্সপিরিয়েন্স আছে, কারণ আমি একসময় এই ডোমেইন হোস্টিংটার সঙ্গে একত্রিত ছিলাম। আমি একটা কোম্পানির সঙ্গে ছিলাম, বড় একটা কোম্পানির সঙ্গে। আমার নিজেরও একটা ছিল, এখনো আছে। তো ওভাবে করে আর এখন আর হয় না, কারণ কাজের চাপ বেশি। এখন কাজের চাপ বেড়ে গেলে আসলে ওইভাবে করে ক্লায়েন্ট সাপোর্ট দেওয়া হয় না, আর আমার সাপোর্টে ওখানে এখন লোকজন নাই, এই কারণে সাপোর্ট দেওয়া হয় না। তো সবাই ভালো থাকবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার এগুলো তো অবশ্যই করবেন, আর কেমন লাগলো সেটা জানাবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।